দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন। ঠাকুর বলিয়াছেন, একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায়। মণি কি তাই ভাবিতেছেন? আর তীব্র বৈরাগ্যের কথা, আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায়। বেলা প্রায় 3:30 হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মণি আবার বসিয়া আছেন। ব্রাউনটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন। শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে। শ্রী রামকৃষ্ণ শিক্ষকের প্রতি বলিলেন, প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্তে বলে, যেখানে অস্তি ভাতি আর প্রিয়, সেইখানেই তার প্রকাশ। তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই। আবার দেখো, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে না? যতদিন বিবাহ হয়, আর যতদিন না স্বামী সহবাস করে। বিবাহ হলে পুতুলগুলি পেটারায় তুলে ফেলে। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার গো? আর কি দরকার? মনির দিকে চাহিয়া বলিতেছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুব ব্যাকুলতা চাই। খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাঁতে গত হয়। একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে দেখে। সে একদিন বললে, বাবা, আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে। বলে, গোবিন্দ, তুমি এসো, আমাকে দেখা দাও। তুমি কেন আসছ না? ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না। তাকে দেখা দিলেন। বালকের মতো বিশ্বাস, বুঝলে, বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা। এই ব্যাকুলতা হলো তো অরুণোদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা আছে। সে পাঠশালে যেত। একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো, তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, মধুসূদন তো দাদা হয়। তখন একলা যেতে যেই ভয় পেয়েছে, অমনি ডেকেছে, দাদা মধুসূদন। কেউ কোথাও নেই। তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না। এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন।
আর বললেন, তুই যখন ডাকবি আমি আসব, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো এক কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কন্যা, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন্যা। ছেলেটি কান্না আরম্ভ করলে, বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আন। ছেলেটি বললে, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। সন্ধ্যা হইতে দেরি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মণির সহিত কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, পঞ্চবটির ঘরে শোবে? মণি বলিলেন, নহবতখানার উপরের ঘরটি কি দেবে না? ঠাকুর খাজাঞ্চিকে মণির কথা বলিবেন, থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্ব প্রিয়। নহবত থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ এসব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ বললেন, দেবে না কেন? তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য, ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।